আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ছুটতে হবে না। এই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি, যারা পাবেন, মনে রাখবেন শুধু 60 বছর পর্যন্ত নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, নতুন বছরের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে কি 2000 টাকা হবে। এছাড়াও জানুয়ারি মাসে কবে টাকা পাবে এবং অনেকেরই নাম কিন্তু বাতিল হবে বলে জানা যাচ্ছে। তো কাদের কাদের নাম বাতিল হতে পারে এই সব কিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুন বছরে দেরিতে ঢুকবে, জানুয়ারি মাসের জন্য প্রকল্প নিয়ে বড় আপডেট। তো কি আপডেট দেওয়া রয়েছে সব কিছুই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবার বলা রয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নয়ছয় হওয়ার পর থেকেই সতর্ক হয়েছে নবান্ন। তোমরা সবাই জানো যে তরুণের স্বপ্ন যে ট্যাবের টাকা নিয়ে কিন্তু নয়ছয় হয়েছিল, তো তখন থেকেই কিন্তু নবান্ন হয়েছে সতর্ক। নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ, যার কারণে প্রশ্ন যে কবে পড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। তো যার কারণে কিন্তু এই প্রশ্নটা উঠছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। তো বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো দেখো এখানে বলা রয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে এই প্রকল্পের টাকা বিলি করা শুরু করে রাজ্য সরকার। তোমরা কিন্তু সবাই জানো যে প্রত্যেক মাসের যে প্রথম সপ্তাহ রয়েছে সেই প্রথম সপ্তাহে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়, অর্থাৎ বিলি করে দেওয়া হয়। কিন্তু এই জানুয়ারি মাসের টাকাটা কবে দেওয়া হবে এটা নিয়ে তোমরা সবাই কিন্তু চিন্তায় আছো। তোমাদের মনে একটাই এখন প্রশ্ন করছে যে দাদা জানুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে। তো চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখো কি বলা রয়েছে, প্রকল্পের টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে নবান্ন সাধারণ মহিলাদের মাসে 1000 টাকা করে দেয়। পিছিয়ে পড়া তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের দেয় মাসে 1200 টাকা। সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে চলছে জল্পনা। অর্থাৎ তোমরা হয়তো খবর পেয়ে গেছো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 1200 নয় 2000 টাকা কিন্তু হতে চলছে। তো এই টাকা বাড়ানো নিয়ে কিন্তু চলছে এখনো জল্পনা, যার জন্য কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকাটা দিতে একটু লেট হতে পারে। তো বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবে। তো দেখো এবার পরে কর কোশ্চেন হচ্ছে যে জানুয়ারিতে কবে দেবে টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নতুন বছর জানুয়ারি মাসে কবে দেওয়া হবে তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। একাধিক কারণে জনকল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে রীতিমতো সতর্ক হয়েছে নবান্ন। তোমরা সবাই জানো সমস্ত কিন্তু প্রকল্প নিয়ে রীতিমতো সতর্ক হয়ে গিয়েছে নবান্ন, কারণ তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা নয়ছয় হওয়ার পর নবান্ন কিন্তু খুবই এখন সতর্ক হয়ে গিয়েছে। তো যা কিছু এখন করবে সব কিন্তু দেখে শুনে করবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বিরাট বড় কিন্তু আপডেট দেওয়া রয়েছে যে বাদ যেতে পারে নাম। তো নাম কিন্তু বাদ যেতে পারে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। তোমাদের নাম কিন্তু তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিন্তু কারো কোনো নাম বাদ যেতে পারে। যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নবান্নের করা সতর্কতার কারণে জানুয়ারিতে বাদ যেতে পারে নাম, মনে করেছে নবান্নের একটি সূত্র। তো নবান্নের একটি সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে জানুয়ারিতে কিন্তু বহু নাম বাদ যেতে পারে। ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা বেড়েছে, যেহেতু ডিসেম্বর মাস থেকে আবার নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কিন্তু অনেকেই আবেদন করেছে এবং তার জন্য কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু সদস্য বেড়ে গিয়েছে এবং সংখ্যা বেড়ে গিয়েছে সুবিধাভোগীদের। তাই কিন্তু এবার ভালোভাবে দেখে শুনে তবেই কিন্তু টাকা দেওয়া হবে। তো এর জন্য কিন্তু বলা রয়েছে যে বাদ যেতে পারে নাম। খুবই কিন্তু সতর্কতা জারি করেছে এই জানুয়ারি মাস থেকে নবান্ন। তাই সব দিকে ভালো করে দেখেই টাকা কিন্তু দেবে সরকার। এখন তোমাদের মনে প্রশ্ন উঠতেছে যে নাম বাদ যাবে, তাহলে কাদের নাম বাদ যেতে পারে। তো দেখো এখানে বলা হচ্ছে যে কাদের নাম বাদ। নবান্ন সূত্রের খবর, বেআইনি অ্যাকাউন্টগুলি বাদ দেওয়া হবে। অর্থাৎ বেআইনি অ্যাকাউন্ট বলতে যারা ফেক অ্যাকাউন্ট তৈরি করেছে, যে যারা অন্য অন্য নামে অ্যাকাউন্ট তৈরি করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিচ্ছে তাদের নাম কিন্তু বাদ চলে যাবে। একই নামে একাধিক অ্যাকাউন্ট থাকলে নাম বাদ যেতে পারে।
যেসব অ্যাকাউন্টে KYC দেওয়া নেই সেটি বাদ যাবে। ভুয়ো বয়সের সার্টিফিকেট দিয়ে যারা টাকা তোলেন তাদেরও নাম বাদ যেতে পারে। অর্থাৎ এমন হয়ে গিয়েছে, মনে করো তোমার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তোমার এখনো বয়স হয়নি, কিন্তু তুমি ভুয়ো সার্টিফিকেট বানিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছ, তাহলে কিন্তু তোমারও নাম বাদ যেতে পারে। এমন কিন্তু অনেকেই রয়েছে যাদের বয়স হয়নি বা তারা ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা ভোগ করছে, তো তাদের নাম কিন্তু বাদ যেতে পারে। বিশেষ করে যারা ভুয়ো সার্টিফিকেট এবং বেআইনিভাবে যারা অ্যাকাউন্ট তৈরি করেছে তাদের নামটি কিন্তু এখান থেকে বাদ যেতে পারে। বাতিল নাম। নবান্ন সূত্রের খবর, যারা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা নিয়েও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছে তাদের নামও বাদ যেতে পারে। এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যারা সরকারি প্রকল্পের সুবিধাভোগী কিন্তু তারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিচ্ছে, তাদের নাম কিন্তু বাদ যেতে পারে। তো চলো এবার দেখে নেওয়া যাক যে টাকা কবে দেওয়া হবে। তো টাকা দিতে কি দেরি? জানুয়ারি মাসে একাধিক বিষয় বিবেচনা করে তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। সেই কারণে টাকা দিতে বিলম্ব হতে পারে বলেও কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। তো দেখতে পাচ্ছ, যেহেতু প্রচুর দুর্নীতি হয়েছে, সামনে যে পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে কিন্তু অনেক দুর্নীতি হয়েছিল, যার জন্য কিন্তু নবান্ন কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে এবং সব কিছু দেখে শুনে এবার দিয়ে দেবে। তো তোমরা সবাই জানো যে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়। তো এই জানুয়ারি মাসে কিন্তু টাকা তোমাদের একটু লেটে ঢুকতে পারে, টাকা ঢুকবে কিন্তু একটু লেটে ঢুকতে পারে, কারণ এবার ভালো করে সব কিছু যাচাই করা হবে। যারা সরকারি চাকরি করে অথচ লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা ভোগ করছে তাদের নাম কিন্তু বাদ যেতে পারে। যাদের বয়স হয়নি, এমনকি তারা কি করেছে, যাদের বয়স হয়নি তবুও তারা ভুয়ো সার্টিফিকেট বানিয়ে বা বয়স বাড়িয়ে তারা লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা ভোগ করছে, তাদেরও নাম কিন্তু বাদ যেতে পারে। এবং যারা ফেক অ্যাকাউন্ট তৈরি করেছে, অর্থাৎ ভুয়ো অ্যাকাউন্ট বই তৈরি করে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা ভোগ করছে, তাদেরও কিন্তু নাম বাদ যেতে পারে। তো এর জন্যই কিন্তু এই কড়া পদক্ষেপের জন্য এই জানুয়ারি মাসের এবছর অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে একটু লেট হতে পারে। তো তোমরা অবশ্যই কিন্তু টাকা পেয়ে যাবে, হয়তো কয়েকদিন লেট হয়ে যাবে তোমাদের টাকা দেওয়ার জন্য। তো মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে সরকারি টাকা 9/6 আটকানো। ওয়াকিবহাল মহলের ধারণা আগেই এই প্রক্রিয়া চালু করা উচিত ছিল সরকারের। তো বন্ধুরা, এটাই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আপডেট। যেহেতু তোমাদের জানুয়ারি মাসে এবার তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু 2000 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কিন্তু পুরোপুরি কিন্তু পদক্ষেপ নিচ্ছে নবান্ন। সব কিছু কিন্তু ভালোভাবে নিখুঁত করে খতিয়ে খতিয়ে দেখছে, কারণ তোমাদের টাকা বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই রকম নিত্য নতুন আপডেট এবং সমস্ত রকম খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।